আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। এখানে মূলত বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে এবং যোগদানের সম্ভাব্য তারিখ তারা কিন্তু বলে দিয়েছে। যোগদানের সম্ভাব্য তারিখ হলো 23 জুন 2025। তো এখন আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখানে বেশ কয়েকটি শাখা আছে, তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা শাখায় দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম হলো ইঞ্জিনিয়ারিং শাখা। এটার ক্ষেত্রে আপনাদের এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 4.50 এবং সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর হলো এটিসি এডিডব্লিউসি শাখার ক্ষেত্রে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। এরপরে হলো ফিনান্স শাখা। এটার ক্ষেত্রে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অর্থাৎ হিসাব বিজ্ঞানে উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ থাকতে হবে সর্বনিম্ন 4.50 এবং ব্যাচেলর অফ কমার্সে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। এরপর হলো মিটিওরোলজি। এটার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং মিটিওরোলজি বিষয়ে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। এরপরে শিক্ষা শাখা পদার্থ গণিত এবং সাইকোলজি। এটার ক্ষেত্রে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় 4 পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন এবং স্নাতকে 4 পয়েন্টের মধ্যে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সেটা অবশ্যই পদার্থ গণিত অথবা সাইকোলজি বিষয়ে। তো এক্ষেত্রে আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবার হলো অন্যান্য কিছু তথ্য তারা দিয়েছে, যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন, তবে তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদ সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি থাকতে হবে এবং ওজন বয়স এবং উচ্চতা অনুযায়ী নির্ধারণ করা হবে। এবার হলো চোখের দৃষ্টিশক্তি। এটিসি ও এডিডব্লিউসি শাখার জন্য 6/12 গ্রহণযোগ্য এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিন্যান্স ও মিটিওরোলজি শাখার ক্ষেত্রে 6/36 পর্যন্ত গ্রহণযোগ্য হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন joinairforce.bf.mail.bd। এখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, পাশাপাশি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করে নিতে পারেন। এরপরে একটা হুঁশিয়ারির বিষয় আছে, যেমন কোনো ধরনের আর্থিক লেনদেন করতে নিষেধ করা হয়েছে, কোনো ধরনের সুপারিশ বা অবৈধ সফলতা পাওয়ার সুযোগ নেই বলে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে। সেক্ষেত্রে কেউ কোনো অবৈধ পন্থা অবলম্বনের চেষ্টা করবেন না এবং প্রার্থীর অযোগ্যতার বিষয়ে কিছু তথ্য দিয়েছে। বিশেষ যোগ্যতা যেমন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার হলো অফিসার ক্যাডেটদের সুযোগ সুবিধা, কি কি সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু কিন্তু তারা এখানে বলে দিয়েছে। এখান থেকে আপনাদের দেখে নিতে হবে। এবং প্রশিক্ষণ এবং কমিশন এবং নির্বাচনী পদ্ধতি কিন্তু দেওয়া আছে, অর্থাৎ কয়টি ধাপে মূলত আপনাদের নির্বাচনী পরীক্ষা হবে। 6টা ধাপে মূলত আপনাদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 6টা ধাপে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারাই মূলত নিয়োগ পাবেন। এবং এখানে কিন্তু আবেদনের বিষয়টা তারা বলে দিয়েছে, যেমন আপনাদের 1000 টাকা পরিশোধ করে মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো joinairforce.bf.mail.bd। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন 1 ফেব্রুয়ারি 2025 থেকে 9 মার্চ 2025 এই সময় পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং পরীক্ষার কেন্দ্রের বিষয়টি কিন্তু এখানে বলে দিয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন আপনারা যে আপনাদের পরীক্ষা কোথায় হবে, কত তারিখ হবে।